তাহলে আমার প্রশ্নটা বোধগম্য হবে না। মাননীয় মাননীয় সদস্য, আমাদের অর্থমন্ত্রী স্মার্ট আছে, আপনি বললে উনি বুঝে নেবেন। আর আপনার প্রশ্ন এত, আপনি প্রশ্নটা এত দীর্ঘ করেছেন, অনেক কিছু যোগ করেছেন যেটা আপনার নোটিশে নাই। জি, তবু একটু সংক্ষেপে উনি বুঝতে পারবেন, আপনি সংক্ষেপে প্রশ্ন না করুন। আমাদের বিজ্ঞ অর্থমন্ত্রী বলে উনি বুঝতে এবং সুন্দর উত্তর দিয়েছেন। বিষয়টা গুরুত্বপূর্ণ এবং এটা তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে। তবে আমি সংক্ষিপ্ত আকারে ওনার উত্থাপিত বিষয়ের উত্তর দিতে চাই। বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোটসমূহের ডিজাইন বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পীদের অন্তর্ভুক্ত করে গঠিত বাংলাদেশ ব্যাংক মুদ্রা ও নোট ডিজাইন অ্যাডভাইজারি কমিটি কর্তৃক সুপারিশ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর ধারা 27 অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ ও সরকার হতে অনুমোদন গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে কমিটির সুপারিশকৃত ডিজাইনের অরিজিনেশন ওয়ার্কস বিভিন্ন ধরনের প্লেট আন্তর্জাতিক বিশেষায়িত প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুত করা হয়েছে। নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের সিরিজের তুলনায় বৃদ্ধি করা হয়েছে, যা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জনগণকে অবহিত করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জনগণের জ্ঞাতার্থে প্রদর্শিত রয়েছে। বর্তমানে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের জাল নোট পাওয়া গেলেও তা অতি নগণ্য ও নিম্নমানের। এছাড়া যে কোনো নতুন ডিজাইন ও সিরিজের নোট বাজারে প্রচলন করা হলে জনসাধারণের নিকট গ্রহণযোগ্যতা পেতে কিছুটা সময়ের প্রয়োজন। প্রতি অর্থ বছর নোটস ইন সার্কুলেশনের সাথে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি বৃদ্ধির হার সমন্বয় করে এবং বাজার থেকে অপ্রচলনযোগ্য নোট অপসারণের হার বিবেচনায় নিয়ে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড কে নোট মুদ্রণের কার্যাদেশ প্রদান করা হয়ে থাকে। প্রদত্ত কার্যাদেশের বিপরীতে অদ্যাবধি কোনো অর্থবছরে এনপিসিবিএল এর মুদ্রিত নোটের পরিমাণ 60,000 কোটি টাকা অতিক্রম করেনি। বিগত 7 বছরে এনসিপিবিসিএল কর্তৃক মুদ্রিত নোটের পরিমাণ নিম্নরূপ। এটা আমি আপনাকে অনুরোধ করব পঠিত বলে গণ্য করার জন্য। পঠিত বলে গণ্য অনেক, আমি শেষ করছি। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক সময় সময় সর্বাধুনিক প্রযুক্তির নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন বিয়োজনের মাধ্যমে নোট জালকরণ ঝুঁকি হ্রাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়া জাল নোট প্রচলন প্রতিরোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। উল্লেখ্য, জাল নোট প্রচলন প্রতিরোধ সংক্রান্ত প্রস্তুতকৃত খসড়া আইনের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবিত আইনে জাল নোট বা আসল নোটের আদলে তৈরি যে কোনো দলিল প্রস্তুতকরণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের উপযুক্ত শাস্তির প্রস্তাবনা রয়েছে। মাননীয় স্পিকার, আইনটি বলবৎ হলে দেশে জাল নোট তৈরির প্রবণতা হ্রাস পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব জালাল উদ্দিন, আপনি একটি প্রশ্ন করতে পারেন, বেশি দীর্ঘ প্রশ্ন করবেন না, শর্ট ক্রিস্প। আপনার মাননীয় প্রশ্ন করুন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মান্যবর বিজ্ঞ অর্থমন্ত্রীকে। আপনি আমাকে বলছেন সংক্ষেপে প্রশ্ন করার জন্য। অ্যাকচুয়ালি ব্যাংক নোট মুদ্রণ টেকনোলজি এটা একটা বিশেষায়িত টেকনোলজি। এই টেকনোলজি কোনো ইউনিভার্সিটিতে কোনো ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণ করে কোনো পারদর্শিতা লাভ করা যায় না। একমাত্র সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে কাজ করে এটা লাভ করা যায়। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড না বলি মাননীয় স্পিকার, তাহলে আমার প্রশ্নটা বোধগম্য হবে না।
মাননীয় সদস্য, আমাদের অর্থমন্ত্রী স্মার্ট আছে, আপনি বললে উনি বুঝে নেবেন। আর আপনার আপনি প্রশ্নটা এত দীর্ঘ করেছেন, অনেক কিছু যোগ করেছেন যেটা আপনার নোটিশে নাই। জি। তবু একটু সংক্ষেপে উনি বুঝতে পারবেন, আপনি সংক্ষেপে প্রশ্ন না, করুন। আমাদের বিজ্ঞ অর্থমন্ত্রী বলে উনি বুঝতে এবং সুন্দর উত্তর দিয়েছেন। আমার প্রশ্ন এখানে মাননীয় স্পিকার, এই যে টাকা তৈরি করার জন্য এবং টাকশাল পরিচালনা করার জন্য একটা বোর্ড আছে, যে বোর্ডের মাননীয় গভর্নর সাহেব হলেন চেয়ারম্যান, তার সাথে আরও 5 জন সদস্য থাকেন। ওনারা কেউই অ্যাকচুয়ালি টেকনিক্যালভাবে পারদর্শিতা নাই। তো টাকশাল থেকে যে প্রস্তাবগুলি পাঠানো হয়, এটা নিয়ে আলোচনা করা, সমালোচনা করা, বিশ্লেষণ করার কোনো সুযোগ থাকে না। তাই আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই, প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর। তো জাল নোটকে গোড়াতেই যেমন প্রতিহত করা যায়, সেই লক্ষ্যে ওই বোর্ডে একজন টেকনিক্যাল লোক, যার অন্তত এই লাইনে 20টি বছর অভিজ্ঞতা আছে, সংযোজন করার সুযোগ আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, মানে প্রশ্নের একটা অংশ হলো, আমাদের বাজেটের 30 থেকে 35 রেভিনিউ আসে ব্যাট থেকে, এবং 30 থেকে 40% আসে ইনকাম ট্যাক্স থেকে, এবং বাকিগুলি আসে আমাদের এই এক্সাইজ এবং ডিউটি থেকে। এইখানেই মাননীয় স্পিকার জাল জালিয়াতি বেশি হয়। যদি এই সেক্টরগুলিতে, যে সমস্ত সেক্টরগুলিতে জাল জালিয়াতি হচ্ছে, জাল জালিয়াতির কারণে বাংলাদেশ প্রতি বছর, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে প্রচুর অর্থ অ্যাকচুয়ালি সরকার রাজস্ব হারায়, যার কারণে বর্তমানে ওয়ার্ল্ডে কমপ্লায়েন্স অ্যান্ড ডিউ ডিলিজেন্স এটা খুব বেশি সমাদৃত, এবং এটা যদি প্রচলন করা হয় তাহলে গোড়াতেই অনেক জাল জালিয়াতি প্রতিহত করা সম্ভব। তাই আমি মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে নিকট আমি অনুরোধ করব, প্রতিটি সেক্টরে কমপ্লায়েন্স অ্যান্ড ডিউ ডিলিজেন্স যদি জোরদার করা হয়, তাহলে দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে, আর দেশের রাজস্ব বৃদ্ধি পাবে। সেটা সম্ভব কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। না, বিষয়টি অবশ্যই জনগুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে। তবে আমি যেটা প্রশ্নের উত্তর দিয়েছি, সেখানে সব উত্তর এখানে দেওয়া আছে। একটি আইনও এটা প্রক্রিয়ার মধ্যে আছে, এটা শাস্তিযোগ্য আইন এখানে রাখা হয়েছে। তবে উনি যে টেকনিক্যাল বিষয়গুলো তুলেছেন, এগুলো আমি বাংলাদেশ ব্যাংকের সাথে, গভর্নর সাহেবের সাথে রেজ করব। ওনারা পরীক্ষা নিরীক্ষা করে এখানে টেকনিক্যাল যদি কোনো গ্যাপ থাকে, সেটা যাতে পূরণ করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।